বৃষ্টি আর উজানের ঢলে আবারও বাড়ছে নদ নদীর পানি। উত্তরাঞ্চলে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুধু রংপুরেই পানিবন্দী দিন কাটছে অন্তত 15,000 মানুষের। এছাড়া সিলেট ও সুনামগঞ্জে নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে জনপদ। আগামী 48 ঘন্টায় পরিস্থিতি অবনতির পূর্বাভাস দেওয়া হয়েছে। হুহু করে পানি ঢুকছে লোকালয়ে, চোখ রাঙাচ্ছে নদ নদীগুলো। এই অবস্থাকে আরও উস্কে দিয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। সুনামগঞ্জে বিপদসীমা ছাড়িয়েছে সুরমার জল। সীমান্ত নদী জাদুকাটা সহ অন্যান্য নদ নদীর পানিও বিপদসীমার আশপাশে বইছে। ঢলের পানিতে সড়ক ডুবে বন্ধ আছে তাহিরপুরের সাথে সুনামগঞ্জের যোগাযোগ। শহরের একাংশ প্লাবিত, ফের বন্যার শঙ্কায় হাওর বেষ্টিত এই জেলার মানুষ। একবার পানি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, আবারও অনেক ক্ষতিগ্রস্ত করবে। একবার পানি বাংলো ঘর, এই ঘরে এখনো ঠিক করতে পারছি না। বাড়ি থেকে অতিবারে বৃষ্টি হতে পূর্বাভাস হয়েছে। সেক্ষেত্রে আগামী 48 ঘন্টায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। তবে এক্ষেত্রে যারা সুনামগঞ্জ যারা নিম্ন অঞ্চলে বসবাস করেন তাদেরকে একটু অনুরোধ করব তারা যেন তাদের মূল্যবান জিনিসপত্র উঁচু স্থানে রাখেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টানা বৃষ্টি আর ঢলে পানি বাড়ছে সিলেটের নদ নদীগুলোয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুরমার কানাইঘাটে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা উপচে জলমগ্ন ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ সহ তীরবর্তী জনপদ। বেড়েছে সারি, গুয়াইন আর ডাউকি নদীর পানি। রংপুরে বিপদসীমার ওপরে বইছে তিস্তার জল। অববাহিকার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার তিস্তা তীরবর্তী 12 ইউনিয়নের 15,000-এরও বেশি মানুষ পানিবন্দী দিন কাটাচ্ছে। তলিয়েছে রাস্তাঘাট, বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। দেখা দিয়েছে রান্না করা খাবারের সংকট। 3 দিন থেকে তো চুলে টুলে শোক তলে গেছে, খাই কি দোকান যে নাস্তা না রাখবো, তারপর খাওয়া রাখবি। ময়গর না খেয়ে স্কুল বাচ্চা কাচ্চা যাইতেছে, পাক শেক না করতে পারলে খাবে কি? এবার হয় 4 পানি উঠিল, মেম্বার চেয়ারম্যান কিছু সাহায্য দেয় নাই। গরু ছাগল সব 18 বছর আছে। এখন তো মনে খাবার দাবার যদি সরকার যদি দেয় তাহলে খাইতে পারবো, বাচ্চা কাচ্চা খাইতে খেয়ে বাঁচতে পারবো। না দে তাহলে তো করার কিছুই নেই এখানে। লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে তলিয়েছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পাশাপাশি বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, আমরা পানিবন্দী মানুষের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। রংপুর এবং সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই রংপুরে যেতে চাই, সরকার মাঝহারুল মান্নান আছেন সেখানে। মাঝহার, আপনি প্লাবিত এলাকাগুলো ঘুরে দেখেছেন, আমরা প্রতিবেদন দেখছিলাম 15,000 মানুষ সেখানে পানিবন্দী। কিভাবে দিন কাটছে তাদের? কোনো ধরনের ত্রাণ সহায়তা পেয়েছেন কিনা? কাটছে তাদের। আপনি জানেন যে তিস্তা পারে যারা মানুষ, যারা 4 থেকে 5 মাস প্রতি বছর এই বন্যার মুখোমুখি তারা, এবং তারা কিন্তু এটা নিয়তির উপর ভর করে থাকেন এবং তাদের নিজস্ব কিছু অ্যাডাপ্টেশন আছে, অভিযোজনের মাধ্যমে তারা কিন্তু এই সময়টা পাড়ি দেন। তবে এই এলাকায় এর আগে কখনো, অর্থাৎ এই যে পানি উঠলের মধ্যে কিন্তু আগে কোনো ত্রাণ সামগ্রী বিতরণ হয়নি। তবে আজ দুপুর 2টার কিছুটা আগে গঙ্গাচড়া যে ইউ অনুদান অব্যাহত থাকবে এবং তার এই যে গঙ্গাচড়া উপজেলা যে এটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং তার এই যে গঙ্গাচড়া উপজেলার যে 6টি ইউনিয়নের যে নদী যারা এই বন্যা কবলিত আছে তাদের জন্য তারা ত্রাণ সহযোগিতা যিনি এটা করবেন সেটা অব্যাহত আছে বলে তিনি জানিয়েছেন। তবে এই যে ত্রাণটা একেবারে অপ্রতুল এখানকার যারা মানুষ আছে তারা বলছেন, কারণ এই যে পাশে আমরা যে ক্যামেরায় দেখাচ্ছে তার পাশেই কিন্তু হচ্ছে যে বাগেরহাট আশ্রয়ন কেন্দ্র আছে, সেই আশ্রয় কেন্দ্রের মানুষই কিন্তু আছে 280 জন। ঠিক আছে, এর মধ্যে প্রায় 100 জনেরও বেশি তারাও কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। আপনি জানেন যদি এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টিটা আর না হয় তাহলে হয়তো রাতারাতি এই পানিটা কমে যাবে। আর যদি আবার নতুন করে বৃষ্টি হয় এবং উজানে বৃষ্টি হয় তাহলে কিন্তু আরও বিপদটা বাড়বে। অর্থাৎ যখনই বৃষ্টি আসা শুরু হয়, আকাশে মেঘ ডাকাডাকি শুরু হয়, তখনই কিন্তু তিস্তাপাড়ের মানুষ যারা আছেন তারাও কিন্তু আতঙ্কিত হয়ে ওঠেন। আমি চাচা আপনার কাছে একটু শুনতে চাই কি অবস্থা এখন? আসসালামু আলাইকুম। বর্তমান তো এখন সকালবেলা যে শুকনা খাবার খাচ্ছি, এখনো আমরা কোনো পেটে ভাত চাইনি, এখনও ভাত কোনো খাইনি। এই যে ব্যাগ আছে, এই ব্যাগে এখন আছে, আবার যে দোকানে যে শুকনা জিনিস খাবো। আর বাড়ি ঘরটা এখন তো পানি আছে, এই যে পাশে একটা বাড়ি আছে, এই বাড়িটা চুলিয়ে তুলে এখনও বন্দি আছে। আর আমাদের যে সরকার যদি এই যে তিস্তার খরান যদি যেত খুব তাড়াতাড়ি, তাহলে আমাদের রংপুর ডিস্ট্রিক্টের লোক বা গঙ্গাচড়া থানার লোক আমরা অনেক শোকে সংসারকে খাইতে পারলাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম।
এই যে নজরুল ইসলাম চাচা তিনি একটি কথা বলছিলেন যে তিস্তা খনন যেটি নিজস্ব অর্থায়নে এখন করার দাবি তাদের। তারা মনে করেন এই নদী যদি খোঁড়া হয় অর্থাৎ খনন করা হয় তাহলে তাদের এই যে দীর্ঘদিনের জীবন এবং জীবিকা নিয়ে যে অনিশ্চয়তা দেখা দেয় সেই জায়গা থেকে তারা সরে আসবেন এবং তাদের জীবন জীবিকা নিশ্চিত হবে। লোপা মাঝার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবার সুনামগঞ্জের খবর জানবো সোহানুর রহমান সোহানের কাছ থেকে। সোহান, আবারও দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? আর পাহাড়ি ঢল এবং নদীর পানি অস্বাভাবিক গতিতে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি 69 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 12 সেন্টিমিটার দিয়ে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যেই কিন্তু সুনামগঞ্জের যে সদর, জগন্নাথপুর, তাহিরপুর, শান্তিগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার যে গ্রামীণ সড়কগুলো রয়েছে, এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার যে সড়কগুলো রয়েছে সেই সড়ক কিন্তু তলিয়ে গেছে, যার কারণে মানুষের চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা সুনামগঞ্জের এর আগের বারের বন্যার খবরও দেখিয়েছি। সেই বন্যা কুরবানি ঈদের দিন সুনামগঞ্জকে প্লাবিত করে সুনামগঞ্জের 12টি উপজেলার মধ্যে 11টি উপজেলাকে ভাসিয়ে দেয়। সেই পানি কিন্তু এখনো নামেনি, বিভিন্ন নিম্নাঞ্চলে এখনো পানিতে ডুবে আছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি সুনামগঞ্জ শহর থেকে ঠিক আধা কিলোমিটার দূরের লালপুর এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটি উপচে পানি যাচ্ছে। এটি হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর এবং বিশম্বরপুরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক। এই সড়কের উপর দিয়েই এখন পানি যাচ্ছে। সুনামগঞ্জের বিশম্বরপুরের কাচিরগতি এবং দুর্গাপুর এলাকার যে সড়কটি রয়েছে সেই সড়কে অন্তত 3 থেকে 4 ফুট নিচে উপরে পানি উঠে গেছে, যার কারণে সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তো আমরা যদি একটু জানিয়ে রাখি, সুনামগঞ্জের আবহাওয়া অফিস যেটি পূর্বাভাস দিয়েছেন আগামী 24 ঘন্টা আরো ভারী বৃষ্টিপাত হয়। যদি সেই ভারী বৃষ্টিপাত হয় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। লুপা। সোহান, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।